সিলেটি যুবক হুমায়ুনের কানাডা যাওয়ার স্বপ্ন পথেই ছিনতাই। ইচ্ছা ছিল স্বপ্নের দেশ কানাডা যাওয়া। স্বপ্ন পূরণের লক্ষ্যে নিজ বাড়ি বালাগঞ্জ থেকে সিলেটের আম্বরখানায় একটি এজেন্সিতে টাকা জমা দিতে আসছিলেন। পথেই বাধে বিপত্তি। ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে একদল ছিনতাইকারী। মোগলাবাজার থানাধীন বটেরতল এলাকায় আসা মাত্রই 8.5 লাখ টাকা ছিনতাই হয় 25 বছর বয়সী যুবক হুমায়ুন আহমেদের কাছ থেকে। হুমায়ুন বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মুকুট মিয়ার ছেলে। জানা যায় বুধবার 20 নভেম্বর সকালে মহানগরের আম্বরখানার একটি এজেন্সিতে কানাডার যাওয়ার জন্য 8.5 লাখ টাকা জমা দিতে সিএনজি অটোরিকশায় রওনা দেন হুমায়ুন। বেলা 11টার দিকে মোগলাবাজার থানাধীন বটেরতল এলাকায় আসলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন তার কাছ থেকে 8.5 লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেন। পরে টাকা উদ্ধারে মোগলাবাজার থানার দ্বারস্থ হন ভুক্তভোগী হুমায়ুন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আম্বরখানায় একটি এজেন্সিতে টাকা জমা দিতে আসার সময় হুমায়ুন নামে এক ব্যক্তির কাছ থেকে 8.5 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কিভাবে ছিনতাই হয়েছে, টাকার পরিমাণ তা আমরা বের করার চেষ্টা করছি। মোগলাবাজার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় হুমায়ুন নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা সিএনজি চালক সহ আশেপাশের লোকজনের সাথে কথা বলছি। বিস্তারিত পরে জানানো যাবে। গত কয়েক মাসে সিলেটে এ নিয়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। আতঙ্ক বিরাজ করছে সিলেটি সাধারণ মানুষদের মনে। বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার প্রথম 100 দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 5ই আগস্ট পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতি এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ড জনমনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। ভুক্তভোগী এবং সাধারণ মানুষ সবাই বলছেন, অপরাধ দমনে সরকারকে আরও কঠোর হতে হবে।